সরাসরি কথা বলবো অরিন্দম প্রামাণিক হিন্দু হোস্টেলে থেকে তার সঙ্গে। এক হচ্ছে যে কলকাতার হোস্টেল বলতে প্রাচীনতম হোস্টেলগুলোর মধ্যে নিঃসন্দেহে হিন্দু হোস্টেল। এই মুহূর্তে বোধহয় 120 জন বোর্ডার আছে। হিন্দু হোস্টেলের এখন এই গ্যাস সংকটের মধ্যে ঠিক কোথায় কিভাবে ম্যানেজ করছেন আপনারা, অরিন্দম বাবু? আমাদের এই মুহূর্তে তো সমস্যা ভালোভাবেই চলছে। গত 3 দিন যাবৎ আমাদের এখানে কোনো রকম গ্যাসের আদান প্রদান হয়নি। সেই সুতরাং আমাদের মেসটা 3 দিন যাবৎ বন্ধ ছিল। অনেক ছেলেরাই বাইরে ঘাটে খেতে যেতে হচ্ছে। কিছু ছেলে এমনও আছে যে যারা সকাল দিয়ে হয়তো একবেলা খেয়ে দিন কাটাতে হয়েছে, এরকম অনেক ছেলে আছে। তো আচ্ছা, এটা একটু ব্যাখ্যা করবেন। দেখুন, হিন্দু হোস্টেলে এমন বহু ছেলে আছে যারা আর্থিকভাবে অত্যন্ত সচ্ছল নন এবং তারা অসুবিধার মধ্যে মানে কিভাবে পড়ছেন এবং তাদেরটা কিভাবে ম্যানেজ করছেন। আমি বলছি যে অত্যন্ত সাবসিডাইজ রেটে তো হিন্দু হোস্টেলের ক্যান্টিন চলে, তো সেইখানে তারা তো একেবারে মানে আর্থিক বিপদের মধ্যে দাঁড়িয়ে গেছেন এই সংকটে। আর আপনি বলছেন 3 দিন ধরে এটা চলছে। হ্যাঁ, গত 3 দিন যাবত এটা চলাকালীন তো এমন বহু স্টুডেন্ট আছে যারা দিনে একবেলা করে হয়তো খাবার খাচ্ছে, বা অনেকে আছে যারা দিনে একবেলা মুড়ি খেয়ে দিন কাটাচ্ছে। এরকম বহু ছাত্র আছে। আর এই পরীক্ষার মরশুমে তাদের তো খুবই অসুবিধা হচ্ছে সকলের। তো কি ভাবছেন? মানে আমি বলছি যে হোস্টেলের মধ্যে তো বোধহয় কাঠকয়লার আগুনে মানে ট্রান্সফার করা সম্ভব, বা মানে কি ভাবছেন? না, দেখুন, আমরা প্রথমত এখানে স্টুডেন্ট, আমাদের পক্ষে কাঠকয়লার আগুন এটাকে ট্রান্সফার করা কোনো মতেই সম্ভব নয়। ঠিক। আর কাঠকয়লার ব্যবস্থাও এখানে করা বা সম্ভব এটা কোনোরকমভাবে সম্ভব না। আমাদের ওই গ্যাসটা আমাদের আবশ্যকীয় জিনিস একটা, যেটা না হলে আমাদের খাওয়া দাওয়া প্রায় দুবেলা সম্ভবও হয় না। দেখুন, খালি পেটে তো পড়াশুনো করা সম্ভব নয়। আমি বলছি কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছেন, তারা আপনাদের এই সংকট নিয়ে কি ভাবছেন, কোনো সমাধান সূত্র দিতে পারছেন? দেখুন, আমাদের মেসটা যেহেতু পুরোটা আমরা ছাত্ররাই চালাই, সুতরাং কর্তৃপক্ষের সাথে যেটুকু আমাদের কথাবার্তা, ধরুন আমরা 3টে গ্যাস পেয়েছি আপাতত, কিন্তু ভবিষ্যতে আর গ্যাস সাপ্লাই পাবো নাকি তার কোনো সম্ভাবনা নেই। হ্যাঁ, আর তার কারণ হচ্ছে যে আপনারা তো একটা সাবসিডাইজ রেটে পুরো ক্যান্টিনটা চালান, এবার সেইটার বিকল্প বাইরের খাবার যেই হয়ে যাবে খুব স্বাভাবিকভাবেই দ্বিগুণ বা তিনগুণ ছাত্রদের অর্থ দিতে হবে, যেটা তারা দিতে সক্ষম হবেন না। ওই জন্য আপনি বলছেন যে মুড়ি খেয়ে একবেলা কাটাতে হচ্ছে। হ্যাঁ, অনেক ধন্যবাদ। অরিন্দম প্রামাণিকের সঙ্গে আমরা কথা বললাম। আমি বলছি একাধিক, যেমন আমার স্টুডিওতে যারা আছেন তারা কোনো রকমভাবে চালিয়ে যাচ্ছেন, একাধিক খাবার দোকান রেস্তোরাঁ তারা কিন্তু বন্ধ করতে বাধ্য হয়েছেন এবং কর্মহীন হচ্ছেন আমাদের এই শহরে, আমাদের এই রাজ্যের বহু মানুষ। আমি একটা প্রতিবেদন নেব, তারপর সত্যি সংকট আছে কি না, সেই সংকট স্বীকার করতে অসুবিধে কোথায়, এবং যাদের দায়িত্ব কেন্দ্রে এবং রাজ্য স্তরে মজুতদারি এবং কালোবাজারি আটকানোর, তারা কি করছেন। আমি সেই প্রশ্নে আসবো, কিন্তু তার আগে যে রেস্তোরাঁগুলো বন্ধ হতে চলেছে বা বন্ধ হয়ে গেছে অথবা বন্ধ হওয়ার একেবারে মুখে দাঁড়িয়ে আছে, তাদের প্রতিবেদনটা দেখব। জিভে জল আনা পদ, মাটন হোক কিংবা চিকেন, কাতলা হোক কিংবা ইলিশ, মোগলাই হোক কিংবা চাইনিজ, অফিস পাড়ার হোটেল হোক কিংবা ঝাঁ চকচকে রেস্তোরাঁ, বাদ সাধছে গ্যাসের সিলিন্ডারের অভাব। এরকম সমস্যায় পড়লে আগামী দিনে দোকান বন্ধ করতে হতে পারে। তো এটা নিয়ে আমাদেরও পেট চলে। এবার গ্যাস না পেলে আমরা কি করে দোকান চালাবো? इस तरह से अगर रहेगा तो दुकान बंद हो जाएगा, हम लोग बेरोजगार हो जाएंगे। এখন পাওয়া যাচ্ছে না এই মুহূর্তে, যদিও পাওয়া যাচ্ছে বলছে 4,500 4,000 এরকম বলছে রেট। কোথাও দোকান বন্ধের আশঙ্কা, কোথাও মেনুতে কাটছাট। চিকেন পকোড়া, ডিমের টেবিল, যা যা আনুষঙ্গিক, কবিরাজি, ব্যাটার ফ্রাই, এগুলো আমরা বন্ধের সিদ্ধান্ত নিয়েছি। আমাদের একটা কাউন্টার ওটা বন্ধ আছে গ্যাসের জন্য, একটাই হাফ গ্যাস পড়ে আছে। আর দ্বিজেন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন, বৃহৎ রূপার থালে পাচক ব্রাহ্মণ ঢালে, মাংসের পোলাও গাদা গাদা, কে গুণ পাঠান হারে অম্বলের তার বারে, কে বুঝিবে ইহার মর্যাদা। কিন্তু গ্যাসের আকাল হলে আর মর্যাদা বোঝার উপায় কোথায়? প্রকাশ সিনহা, সমীরণ পাল ও পার্থপ্রতিম ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।